আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটি ডেইলি ব্লগে। তো বৃষ্টিতে পেয়ে গেছি আজকে একটি দাওয়াত। বাসার পাশেই 5 মিনিটের রাস্তা। তো সকাল থেকে এভাবে অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে। তো বাসায় আর কোনো কাজ নাই, গোসল করে রেডি হওয়ার জন্য চলে এসেছি। এখানে স্কিন কেয়ার করে নিচ্ছি। তো আপনাদের সাথেও একটু ভাবলাম ছোট ছোট ক্লিপ শেয়ার করি। তো এখানে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি। তো এই সময় ভাগ্যিস বৃষ্টিটা একটু থেমেছিল, যার কারণে আমরা বের হতে পারছিলাম। তো আমরা এখন সবাই চলে যাব। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা বিল্ডিং, ওই বিল্ডিংয়েই আমাদের দাওয়াত। তো চলে এসেছি, মাত্র 5 মিনিটের রাস্তা। তো এখন উঠতে হবে আমাদের 5 তলায়। তো চলে এসেছি মেহমান বাসায় দাওয়াত খেতে। তো এই তো তাদের বাসায় চলে এসেছি। তাদের 5 তলার বারান্দার ভিউটা অনেক সুন্দর। বৃষ্টিতে খুব খারাপ অবস্থা চারিদিকে, তবে বাইরের দিকে তাকালে মনটা ভরে যায়। এদিকে খাবার দাবার রেডি হয়ে গিয়েছে। মেনুতে ছিল খিচুড়ি, ডিম ভাজা এবং বেগুন ভাজা, সাথে ছিল খাসির মাংস। সেটার ক্লিপটা নিতে অবশ্য ভুলে গিয়েছি। তো এদিকে আন্টি প্লেটে সব কিছু পরিবেশন করছে, পরিবেশনের পালা চলছে। এই যে খিচুড়ি এবং ডিম ভাজা বেগুন ভাজার কম্বিনেশনটা কিন্তু খুবই মজার। তো এখানে আমি প্রায় খাওয়া শুরু করে দিয়েছি। এই যে আমার প্লেটে চলে এসেছে খাসির মাংস আর বড় এক টুকরা রসুন খেতে কার কার ভালো লাগে জানাবেন। তো একটু রেস্ট নিয়েই বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাইরে ভেজা অবস্থা। তো আমার একটা পার্সেল ছিল, পার্সেলটি চলে এসেছে বিকালে। পার্সেলটি রিসিভ করার জন্য আমি বাইরে এসেছি। তো পার্সেলটি খুলেই হতাশ হয়েছি, কারণ একটা পার্সেলের সমস্যা ছিল, আমার এক সাইড ভাঙা ছিল, সেটা আমি রিটার্ন করে দিয়েছি। এবং একটা ল্যাম্প শেড ছিল, সেটা আমি রিসিভ করেছি এবং ফিটিং করেছি। দেখুন কেমন লাগছে। আমার কাছে তো মনে হচ্ছে রুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো সন্ধ্যার সময় কিছু আমের জুস করে নিয়েছিলাম। কিছু আম ছিল, সেগুলো ছিল অনেক টক, যা খাওয়া যাচ্ছিল না, যার কারণে ভাবলাম একটু জুস বানিয়ে খাই। তো এখানে আমার জুস রেডি। তো কিছুদিন পরেই আমার আবার পরীক্ষা। তো এখানে জুস খাবো এবং পড়তে বসবো। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করতে ভুলবেন না।